সেক্ষেত্রে তো দেব দেব মানে দেব রয়েছেন, মানে দেব নিঃসন্দেহে মানে স্টার হিসেবে জনপ্রিয়তা, দেব নিশ্চিতভাবে 1 নম্বর। এটা নিয়ে তো কোথাও কোনো ছেলেপুলে এত এই 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 মানে প্রযুক্তিটার এত ভুল ব্যবহার চলছে যে এটার যে এত লাভ এই সোশ্যাল মিডিয়া ইত্যাদি, সেটা কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই ধরনের কাজকর্মের জন্য। সেগুলো হওয়া উচিত। দাদা, আপনি পার্থদা যেটা বলছিলেন একটু আগে, সত্যি খেলা ঘুরে যাচ্ছে, রাজনীতির ময়দান বদলাচ্ছে সকলেই, কি বলবেন সেটা নিয়ে? এটা নিয়ে তো দারুণ আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে দুটোই। না দেখুন, এই দুটো কাজই, অর্থাৎ যাদেরকে নেতা বা রাজনৈতিক সংগঠক বলা হয়, সেটা অত্যন্ত কঠিন কাজ, এবং অভিনয় করে যারা একদম সামনের সারিতে রয়েছেন, সেটা অত্যন্ত কঠিন কাজ। অভিনয় জগৎ থেকে অনেক অভিনেতা অভিনেত্রী তারা ইতিমধ্যেই রাজনীতিতে এসেছেন, এবং তাদের মধ্যে অনেকে কিন্তু খুব ভালো কাজ করছেন, এমনকি খুব ভালো জনপ্রতিনিধি হিসেবেও কাজ করছেন সংসদীয় গণতন্ত্রে। তো আমরা দেখি একটু, আমরা আবার রাজনীতির জগতে যারা আছি তারা একটু অভিনয় জগতে গিয়ে ওনারা এসে যখন একটু পারফর্ম করেন, ভালোই করছেন, আমরাও পারফর্ম করতে পারি কিনা একবার দেখি। তো সেই জন্য এটা একটা উলট পুরাণের একটা পরীক্ষা নিরীক্ষা। সম্প্রতি একটি বিষয় যেটা সকলেই বলেন যে অভিনয় রাজনীতি আছে, রাজনীতিতেও অভিনয় আছে। আপনি বলুন অভিনয়টা কোথায় নেই? আপনি বাড়িতে একটা সিরিয়াল দেখতে দেখতে পুরো নেশায় পড়ে গেছেন, আপনি সিরিয়াল দেখছেন, সেই সময় বেল বাজলো এবং আপনার একজন বাড়িতে অতিথি ঢুকলো, আপনি অত্যন্ত বিরক্ত হলেন, কিন্তু আপনাকে অত্যন্ত হাসি মুখে বলতে হবে, বাবা কতদিন বাদে, আমি না ভাবতেই পারছি না, জাস্ট আপনি অভিনয় করেন না রোজকার জীবনে। তো ফলে আমরা সবাই যে জায়গায় আছি, যার জায়গায় আছি, কখনো না কখনো দৈনন্দিন জীবনেও আমাদেরকে অভিনয় করতে হয়। তো সেটাকে যদি এরা ধরে বেঁধে একটা নির্দিষ্ট সময় স্ক্রিপ্টে আনে, তো দেখি না কি হয়। না সেটাই বলছি, তাহলে কঠিন কোন বিষয়টা মনে হচ্ছে যে এখন তো মানে রাজনীতিটা কঠিন লাগে না কোথাও? না অভিনয় দুটোই, এটা দুটোই ফাঁকিবাজির জায়গা নয়, মানে রাজনীতিও ফাঁকিবাজির জায়গা নয়, অভিনয় ফাঁকিবাজির জায়গা নয়, এটা একদম চর্চা সাধনা। আপনি ফাঁকিবাজি করবেন মনে করলে সব জায়গায় ফাঁকিবাজি করা যায়, কিন্তু কেউ যদি ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়, আমি যেমন চাইবো যে আমাকে পর্দায় দেখে যেন কেউ মনে না করে, আরে মানে আমার আমার অভিনয়টা হয়তো একটু ঘাটতি হয়ে গেল, কিন্তু সবাই আরে চেনা মুখ কুণাল ঘোষায়, আমি ওই প্রশংসাটা চাই না। আমি চাই যেন আমাকে আরে কুণাল ঘোষ এই অভিনয়টা করলো, আমি সেইটা যাই, আমি সেইভাবে আমি চেষ্টা করছি। দাদা, আপনার চোখে এমন একজন অভিনেতা যে সেরা রাজনীতিবিদ এই মুহূর্তে, এবং এমন একজন রাজনীতিবিদ যিনি অভিনয় করেন না মানে পর্দায়, কিন্তু আসলে দারুণ অভিনেতা, যিনি অভিনেতা এবং রাজনীতিবিদ, মানে অভিনয় থেকে এসে রাজনীতি করেছেন, এরকম অনেক রয়েছেন, কিন্তু আমি খুব বেশি নম্বর দিতে চাইবো শতাব্দী রায়কে। কারণ শতাব্দী রায় এসে জেতার পর ক্রমশ এখনো এত সিজনড, ম্যাচিওর্ড, শুধু পলিটিশিয়ান নয়, পার্লামেন্টেরিয়ান, এখন পার্টির ডেপুটি লিডার লোকসভায় 4 বার, 2009, 2014, 2019, 2024, 4 বারের সাংসদ বীরভূমের মতো সিট থেকে, পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে ভালো পারফর্ম করছেন। ফলে যারা রাজনীতি থেকে এসেছেন এই মুহূর্তে আমি কিন্তু শতাব্দী রায়কে এগিয়ে রাখবো, আরো যারা অভিনয় থেকে এসেছেন, অভিনয় থেকে এসেছেন রাজনীতিতে, আরো অনেকেই ভালো করছেন, কিন্তু আমি শতাব্দীকে এগিয়ে রাখবো। যারা রাজনীতি নায়কের মধ্যে যদি কোনো নাম সেক্ষেত্রে তো দেব মানে দেব রয়েছেন, মানে দেব নিঃসন্দেহে মানে স্টার হিসেবে জনপ্রিয়তা, দেব নিশ্চিতভাবে 1 নম্বর। এটা নিয়ে তো কোথাও কোনো সন্দেহ নেই। না, এবং এমন একজন রাজনীতিবিদ যিনি পর্দায় অভিনয় করেন না বা কোনো মঞ্চে অভিনয় করেন না, কিন্তু আপনার মনে হয় সেরা অভিনেতা, এটা বলাটা ঠিক হবে না। তার কারণ হচ্ছে এটা বলাটা একদম ঠিক হবে না। তার কারণ হচ্ছে যে রাজনীতিবিদ মানে তিনি একজন, যদি কোনো সুশৃঙ্খল দলের তিনি দায়িত্বশীল নেতা হন, তাকে অনেক দিক ভেবে চিন্তে করতে হয়। আমার দলের ভালোটাকেও ভালোভাবে বলতে হয়, আমার দলের যদি কোনো ভুল ত্রুটি থাকে
আমি জানি কোনটা ভুল ত্রুটি, সেটাকে আমি ঘরের মধ্যে সামলাবো, কিন্তু মানুষের সামনে খুব সুন্দরভাবে সেই ডিফেন্সটাকে দিতে হয়। তাহলে এগুলোকে যদি অভিনয় বলা হয় তাহলে ব্যাপারটাকে একটু খাটো করা হয়ে যাবে। এটা সব দলের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, সম্প্রতি একটি বিষয়ে শ্রমিক অধিকারীকে আমরা দেখেছি 16 তারিখ অব্দি জেল কাস্টাডি দেওয়া হয়েছে। পুলিশ হ্যাঁ, custody। দেওয়া হয়েছে। সেই বিষয়ে কি বলতে চাইবে? কারণ আমরা একদিকে দেখছি যে আমি বলা হচ্ছে যে পলিটিক্যালি, হ্যাঁ। মানে যেহেতু বাটন বলে একটি ভিডিও বানিয়েছিল, সেক্ষেত্রে বলা হচ্ছে যে এটা ওকে বিশেষ করে শাসক দলের গাদাগুচ্ছের অভিযোগ ওর বিরুদ্ধে এসছে বলে শোনা যাচ্ছে। আর একটু সময় দিন, পরিষ্কার বোঝা যাবে। কিছু কিছু মানে এই ধরনের ছেলেপুলে এত এই 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 মানে প্রযুক্তিটার এত ভুল ব্যবহার চলছে যে এটার যে এত লাভ এই সোশ্যাল মিডিয়া ইত্যাদি, সেটা কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই ধরনের কাজকর্মের জন্য। সেগুলো হওয়া উচিত নয়। যে কোথাও কি মানে এই ফলোয়ার্স বা ইনফ্লুয়েন্সিয়াল লোকেদেরকে কোথাও এইসব মানে ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে না, সেটা ভাবার কোনো কারণ নেই, কিন্তু ক্রমশ মানুষ সেটা বুঝতে পারেন, ফিল করেন, সেটাও আবার সমানভাবে সত্যি। কারণ মানে শুধু এই লাইক মানেই তিনি আপনার মতাদর্শে বিশ্বাসী হয়ে গেলেন, এটা ভাবার কোনো কারণ নেই।